ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের রায় ঘিরে দিনভর উত্তপ্ত ছিল ধানমন্ডি ৩২ এলাকা। আওয়ামী নাশকতার প্রতিবাদে ধানমন্ডির বাসভবন গুঁড়িয়ে দেওয়ার চেষ্টা করে ছাত্র জনতা। এতে আইনশৃঙ্খলা বাহিনী বাধা দিলে সংঘর্ষে জড়ায় তারা। দফায় দফায় সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় পুরো এলাকা। পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ, সাউন্ড গ্রেনেড ব্যবহার করে পুলিশ। এর আগে রায় ঘিরে নাশকতার প্রতিবাদে বুলডোজার দিয়ে ধানমন্ডি ৩২ নম্বর বাড়ির অবশিষ্টাংশ গুঁড়িয়ে দিতে প্রধান সড়কে অবস্থান নেয় ছাত্র জনতা। এ সময় আওয়ামী লীগ বিরোধী স্লোগান দিয়ে নাশকতার প্রতিবাদ জানায় তারা। রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ। প্রাণ স্বাদের মশলা, স্বাদ বাড়ায়, ঘ্রাণ ছড়ায়। একমাত্র ফাঁসির কাজটা নিশ্চিত হয়, সেই দাবিতে আমরা ধানমন্ডি ৩২-এ এসেছি এবং ধানমন্ডি ৩২ আমরা এখান থেকে মাটির সাথে মিলিয়ে যাব। এই ৩২ নম্বরকে ধুলায় গুঁড়িয়ে দিতে এটা আমার একমাত্র ইচ্ছা, এটা পুরো বাংলাদেশের ইচ্ছা। বাংলাদেশ থেকে হাসিনার যে সকল দোষর এবং হাসিনার যে সকল চিহ্ন বাংলাদেশে এখন আছে সবকিছুকে গুঁড়িয়ে দিতে হবে, ঠিক এই ধানমন্ডি ৩২-এর মতো। পরে বুলডোজার নিয়ে ৩২ নম্বর বাড়ির দিকে যেতে চাইলে বাধা দেয় আইনশৃঙ্খলা বাহিনী। এতে শুরু হয় দুপক্ষের দফায় দফায় সংঘর্ষ। পুলিশের কত বড় সাহস হইলে এই জায়গায় দাঁড়ায় এখনো ৩২-এ যারা আসতে যাচ্ছে তাদের উপরে তারা লাঠিচার্জ করতে পারে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি বিজিবি ও সেনাবাহিনী মাঠে রয়েছে। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা।